বাড়িতেই ভীষণ সহজ পদ্ধতিতে বানিয়েছিলাম এই চিকেন ব্রেড রোলস। আর এগুলো বানানো কিন্তু একদমই সহজ। আর এটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত, পুরো দোকানের মতো। ভেতর থেকে আশা করি দেখে বুঝতে পারছেন একদম পুরে ঠাসা, আর বাইরের এই ব্রেডটা বেশ সফট, একদম নরম তুলতুলে। এটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি আর ঈষদুষ্ণ গরম জল 1 কাপ মতো দিয়ে গুলে রেখে দেবো। জলটা এমন টেম্পারেচার হবে যাতে আঙুল ডোবানো যায়। 20 থেকে 25 মিনিট এটাকে ছেড়ে দিলেই দেখবেন ফার্মেন্ট হয়ে গিয়ে ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে। অন্যদিকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে, তাতে দেবো 1 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল। আপনারা বাটার ও মেল্টেড বাটার দিতে পারেন। স্বাদ মতো নুন দিলাম, 1 কাপ দিলাম ময়দা, আর ওই ফার্মেন্টেড ইস্টটাকে এরপরে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো মতো মেখে নিতে হবে। ডোটা এমনভাবেই তৈরি করবেন যাতে বেশ চটচটে হয়, মানে হাতের মধ্যে একটু লেগে লেগে যায়। আর এইরকমভাবে ডো বানালেই কিন্তু ব্রেডটা গিয়ে খুবই সফট হবে পরে। ওপর থেকে একটুখানি তেল মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে এবারে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্ট হতে দেব। ওদিকে চিকেনের পুরটা বানানোর জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে একটু ভেজে নেব, মানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তারপরে দিয়ে দেব এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি সেদ্ধ করা শ্রেডেড চিকেন, মানে চিকেনের পিসগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে লঙ্কা কুচি দিলাম না, যেহেতু এটা বাচ্চা খাবে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তবে অবশ্যই কিন্তু লঙ্কা কুচিটা দিতে পারেন। আবার দিচ্ছি এখানে টমেটো কেচাপ, বেশ 2 টেবিল স্পুন মতো। আর আরেকটু বেশি পরিমাণে দেব মেয়োনিজটা। তো এগুলো দিয়ে ভালো করে এবারে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবেন, না হলে এটা একটু তলা লেগে যেতে পারে, যেহেতু জিনিসটা একটু চটচটে টাইপের হয়। তো পুর মোটামুটি রেডি। লাস্টে জাস্ট অ্যাড করবো একটু মিক্সড হার্ব। আপনারা চাইলে চিকেন মশলা, যেটা ম্যাগির চিকেন মশলা ওরকম কিছু যদি থাকে দিতে পারেন, সেটাও বেশ টেস্টটা এনহ্যান্স করে। অন্যদিকে দেখুন 2 ঘন্টা পর আমার মেখে রাখা ডোটা কি সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গিয়ে প্রায় ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে এবারে আরও একবার মেখে নেব। আর এটা যেহেতু এখনো বেশ চটচটে মতো আছে, মানে হাতে লেগে যাচ্ছে, তাই এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে মেখে নিলাম। ফাইনাল ডোটা রেডি হয়ে গেলে এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো আমার এখান থেকে মোটামুটি 8টা লেচি কাটা গেছে। তো এরকমভাবে আপনি যদি লেচিগুলো কেটে নেন তাহলে পরে কিন্তু একদম সমান মাপের লেচি হবে। তো আমি আগে এইভাবে কেটে নিয়েছি, তারপর এগুলোকে হাত দিয়ে ভালো করে চেটোর মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব, মানে শেপ দিয়ে নেব। এইভাবে সবকটা লেচিকে আগে রেডি করে নিলাম। এরপরে একটা একটা করে নিয়ে সামান্য একটু করে ময়দা ডাস্ট করে এগুলোকে বেলে নিচ্ছি। একটু গোলাকৃতি করে বেলতে হবে। তারপরে এরকমভাবে ছুরি দিয়ে নিচ থেকে একটা ডিজাইন করে দিয়েছে। ডিজাইনটা একটু দেখুন কীরকম করছি। তবে আমি যেটা করছি এটাই যে করতে হবে এমন কোনো মানে নেই। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্যরকম শেপও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটা সাইড কেটে অন্যদিকে চিকেনের পুরটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একটু মোজারেলা চিজ। এরপর টেনে অন্য সাইডটাকে এনে এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে সিল করে দেব, যাতে এটা বেক করার সময় মুখ খুলে না যায়। আর এইভাবে এক একটা পার্টকে টেনে টেনে এনে অন্যদিকে ভালো করে আটকে দিচ্ছি। দরকার হলে সামান্য একটু জল দিয়ে দেবেন, আর এগুলো খুলবে না। এরপরে সবকটা রেডি হয়ে গেলে এগুলোকে মোটামুটি ওই 10 মিনিট মতো একটু রেস্ট হতে দেব। 10-15 মিনিট মতো রাখলে কিন্তু এগুলো আবার বেশ খানিকটা ফুলে যাবে। তো এরকম নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপরে করব এর ওপরে এগ হোয়াইট ব্রাশ, মানে ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে নিয়ে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটার ওপরে একটু করে ব্রাশ করে দিচ্ছি। আর দিয়ে দেব সাদা তিল ছড়িয়ে। এরপরে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করলেই রেডি হয়ে যাবে এরকম সুন্দর চিকেন ব্রেড রোল। ওভেন থেকে বের করে নেওয়ার পর এটার উপরে সামান্য একটু বাটার নিয়ে আমি ব্রাশ করে দিয়েছি, তাহলে পরে এই ব্রেড রোলগুলো কিন্তু অনেকক্ষণ অবধি একদম নরম থাকে। আশা করি সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর ভেতরে দেখুন পুরো চিকেনের পুরে ঠাসা, যে এরকম সুন্দর কুক হয়েছে। এটা নিজেরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।